সালাম বলছেন চলো এবার আব্বাজানের কাছে যাই। তাদেরকে নিয়ে এবার দাউদ আলাইহিস সালামের দরবারে চলে আসলেন। দাউদ আলাইহিস সালামের দরবারে এসে ডাক দিয়ে বলেন, আব্বাজান আপনি যে ফয়সালা করেছেন আপনার ফয়সালা যথাস্থানে সঠিক, এটা ন্যায় বিচার, এখানে কোনো সন্দেহ নেই। কিন্তু আমার মাথায়ও একটা ফয়সালার বুদ্ধি এসেছে, যদি আপনি শুনতে চান তাহলে আপনি আপনার নিকটে বর্ণনা করি। দাউদ আলাইহিস সালাম বললেন, বলো দেখি শুনি। এবার সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, আব্বাজান আপনি যে বাগানের মালিককে ছাগল দিয়ে দিলেন ঠিক আছে, কিন্তু এটা তাকে একেবারে না দিয়ে সাময়িক সময়ের জন্য দিয়ে দেন, আর এই বাগানটি ছাগলের মালিককে দিয়ে দেন। ছাগলের মালিক বাগানের পরিচর্যা করবে, বাগানের সেবা শুশ্রূষা করবে, বাগানের মধ্যে সে আবারও গাছ লাগাবে, চারা লাগাবে, পানি দিবে। যখন এই বাগানের ফলগুলো আঙ্গুরগুলো পূর্বের ন্যায় হয়ে যাবে তখন এই বাগানওয়ালার কাছে হস্তান্তর করবে, আর ছাগলের মালিক ছাগলগুলো আবার নিয়ে যাবে। এই বাগানের পরিচর্যা করতে মাঝখানে যে সময়টা যাবে এই সময়টা ছাগলগুলো বাগানের মালিকের কাছে থাকবে। বাগানের মালিক এই ছাগলের দুধ খাবে, ছাগল বাচ্চা দিলে সেই বাচ্চার মালিক হবে বাগানের মালিক, ছাগলের পশম দ্বারা বাগানের মালিক উপকৃত হবে। এটা হচ্ছে একটা আপোষনামার মতো, এটা আপোষের মাধ্যমে ফয়সালা। হযরত দাউদ আলাইহিস সালাম এই বুদ্ধি শুনে, এই ফয়সালা শুনে মহা খুশি হয়ে গেলেন। দাউদ আলাইহিস সালাম তার সন্তান সুলাইমানের কথা অনুযায়ী আবার ফয়সালা পরিবর্তন করলেন। সুলাইমান আলাইহিস সালামের কথা অনুযায়ী বাগানের মালিক আর ছাগলের মালিককে সাময়িক সময়ের জন্য অদল বদল করে দেওয়া হলো। তারাও খুশি হয়ে গেল। এবার তারা ফয়সালা নিয়ে ফিরে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাতাহামনাহা সুলাইমান। এই যে সুলাইমানের মাথায় এই বিচারের বুদ্ধি, এটা অন্য কোথাও থেকে আসে নাই। সুলাইমানের মাথায় এই বুদ্ধি আমি আল্লাহ নিজেই দিয়ে দিয়েছি। সুলাইমান তুমি এভাবে বিচার উপস্থাপন করো। ওয়া কুল্লান আতাইনা হুকমান ওয়া ইলমা। আপনাদের মনে চিন্তা করে ওয়া কুল্লান আতাইনা হুকমান ওয়া ইলমা। দাউদ সুলাইমান উভয়কেই আমি হিকমত দিয়েছিলাম, প্রজ্ঞা দিয়েছিলাম, তাদের উভয়কেই আমি ইলম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম। তাফসীরে ইবনে কাসীরের মধ্যে আল্লামা ইবনুল কাসীর রাহিমাহুল্লাহ আরেকটি বর্ণনা এনেছেন, মুসনাদে আহমদের বর্ণনা। এই বর্ণনাটি ইমাম বুখারী ইমাম মুসলিমও এনেছেন। হযরত দাউদ আলাইহিস সালামের জামানার ঘটনা। দুইজন মহিলা, তাদের দুইজনার সন্তান সমবয়সের। হঠাৎ একদিন দুইজন মিলে গেছে কোন এক বনের ভিতরে কোন এক কাজে। বাঘ এসে একজনের সন্তানকে নিয়ে গেছে, খেয়ে ফেলেছে। এখন সন্তান বাকি আছে আর একটা। এই একজন সন্তানকে নিয়ে দুইজন মহিলা কামড়াকামড়ি শুরু করে দিল। এই মহিলা বলে এই সন্তান আমার, ওই মহিলা বলে এই সন্তান আমার। এই সন্তান যে আসলে কার, যার সন্তান সেও জানে, যার সন্তান না সেও জানে। কিন্তু মনের দুঃখ, মনের কষ্ট কাকে বলবে? নিজের সন্তান বাঘে নিয়ে যায় নিজের চোখের সামনে। এই কারণে চিন্তায়, টেনশনে, শোকে কাতর হয়ে অন্যের সন্তানকে নিজের সন্তান দাবি করে বসলো। বিচার চলে গেল হযরত দাউদ আলাইহিস সালামের দরবারে। হযরত দাউদ আলাইহিস সালাম চিন্তা ভাবনা করে যাচাই বাছাই করে ফয়সালা করে দিলেন। দুইজনের মধ্যে যার বয়স বেশি, যে মহিলার বয়স বেশি, সে সন্তানকে নিয়ে যাবে। সন্তানের ফয়সালা দাউদ আলাইহিস সালাম সেই মহিলার জন্য করে দিলেন। ঘটনা চলে গেল সুলাইমান আলাইহিস সালামের কানে। সুলাইমান আলাইহিস সালাম আবার পুনরায় বিচারের ব্যবস্থা করলেন। সুলাইমান আলাইহিস সালামের বিচার কত চমৎকার দেখেন। সুলাইমান আলাইহিস সালাম আবার বিচার কায়েম করলেন। বিচার কায়েম করে বলছে, ঠিক আছে, সন্তানের দাবি যেহেতু তোমরা দুইজনই করতেছো, তাহলে এক কাজ করা যাক, সন্তানটিকে মাঝখান দিয়ে কেটে দুই ভাগ করে দুইজনকে দিয়ে দেই। তোমরা দুইজন সন্তানের দুই ভাগ নিয়ে চলে যাও। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, সন্তানকে দুই ভাগ করলে ওর জীবিত থাকবে? জোরে বলুন না, জীবিত থাকবে? তাহলে প্রকৃতপক্ষে বাস্তব পক্ষেই যে মহিলার সন্তান, সেই মহিলা কি সহ্য করতে পারবে?
মহিলা চিৎকার করে উঠলো, ওহে আল্লাহ পয়গম্বর সুলাইমান, আপনি এই কাজ করবেন না, সন্তানকে দুই ভাগ করার দরকার নেই, সন্তান ওই মহিলাকেই দিয়ে দেন, সেই সন্তানকে নিয়ে চলে যান। সুলাইমান আলাইহিস সালাম বুঝলেন যার পরিচয় লেগেছে, যার ব্যথা লেগেছে, যার কষ্ট লেগেছে সন্তান তারই হবে। সুলাইমান আলাইহিস সালাম সন্তানকে ওই মহিলার কাছ থেকে নিয়ে বয়সে কম মহিলাকে দিয়ে দিলেন। আল্লাহ বলেন ফাফাহামনাহা সুলাইমান, সুলাইমানের এই বিচার বিচক্ষণতা এটা আমি আল্লাহ নিজেই সুলাইমানকে দান করেছি।